প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে ফুলের মালা দিয়ে বুকে জড়িয়ে নিলেন নির্বাচিত এমপি আব্দুস সালাম পিন্টু। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টাঙ্গাইল ২ গোপালপুর ভূয়াপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবার পর রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। নির্বাচনে জয়ের পর তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী মাওলানা হুমায়ুন কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গত ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই আসনের ভোট গ্রহণ। ৭৭টি কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটের পরিবেশ নিয়ে সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। আশা করি ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে দিতে পারবো এবং আমরা একজন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিব। সে যেন দেশের বাপদের উপজেলার ইউনিয়নের গ্রামের উন্নয়ন কাজ করে, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটা আমরা নেতা নির্বাচিত করব। ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমরা ৭:৪৫-এর ভিতরে যে পরিমাণ লোক দেখেছি, আমার এই সার্ভিস লাইফে কেন্দ্রে এত উপস্থিতি আমি লক্ষ্য করিনি কখনো। মানুষের ভিতরে কেমন যেন একটা ভোট দেওয়ার একটা জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮টায় নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। আর সকাল ৯টায় দক্ষিণ পাথালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। ১৭ বছর জেলে ছিলাম, ভোট হয়েছে কি হয় নাই তা তো জানি না আর কি। তো যেটা শুনছি কোনোদিন কেউ ভোট দিতে পারে না, আজকে মানুষ এটি সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। খুব ভালো লাগছে, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই অবস্থা যদি সারা গোপালপুর এবং ভূয়াপুরে সর্বত্রই থাকে, আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিকেল ৪টায় গোপালপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে মাওলানা হুমায়ুন কবির জানান, নির্বাচনের বিভিন্ন বাধা প্রদান করা হচ্ছে, এজেন্ট ভাইদেরকে বের করে দেওয়া হচ্ছে, বোন যারা এজেন্ট ছিল তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে রিটার্নিং অফিসারকে ইতিমধ্যে আমরা অবহিত করেছি। ভোট গ্রহণ শেষে ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু পান ১,৯৮,২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির পান ৬০,৮৮১ ভোট। শুক্রবার জুম্মার নামাজের পর দক্ষিণ পাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে মাওলানা হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। পরে মসজিদের ভেতরে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। এ সময় ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলামের সঙ্গেও মুঠোফোনে কথা বলেন তিনি। নবনির্বাচিত এমপি জানান, ২০১ গম্বুজ মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, এগুলো দূর করতে হবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি একা উন্নয়ন করতে পারবো না, সকলের সহযোগিতা। আপনাদের জন্য যেমন সহযোগিতা দরকার, আরো যারা রাজনৈতিক কর্মী নেতা আছে, দল আছে, সকলের সহযোগিতা হইলেই একমাত্র এগুলো করা সম্ভব। আমি চেষ্টা করবো একটি আলোকিত গোপালপুর।